নমস্কার বন্ধুরা, আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি বিভিন্ন ধরনের ব্রেড স্টাইল। তো প্রথমে দেখাবো সাগর ব্রেড, যেটাকে আমরা ফ্রেঞ্চ ব্রেডও বলে থাকি। তো এর জন্য পুরো ভিডিওটা দেখতে হবে। চলো ভিডিওটা দেখতে থাকো আর সুন্দর সুন্দর হেয়ার স্টাইলগুলো উপভোগ করো। তো চলো প্রথমে হেয়ারটাকে সুন্দর করে আঁচড়ে নেব। যে কোনো হেয়ার স্টাইল করার আগে হেয়ারটাকে সুন্দর করে আঁচড়ে নিতে হবে, ভালো করে জট ছাড়িয়ে নিতে হবে। তাছাড়া কিন্তু সাগর ব্রেডটা হবে না, জট লেগে যাবে। তো আমি সুন্দর করে আঁচড়ে নিব। তো দেখো আঁচড়ে নেওয়ার পর ঠিক আমরা যদি সামনে থেকে করতে যাই, কেউ যদি সামনে থেকে একদম ব্রেড করতে চাও তাহলে একদম এখান থেকে 3টে সেকশনে ভাগ করবে। কিন্তু আমি আজ সামনে থেকে করে দেখাবো না, যেহেতু আমার চুলগুলো সামনেটা কাটা আছে, তো ভালো লাগবে না দেখতে। তো এখানটা জাস্ট এইভাবেই আমি রেখে দেবো, সুন্দর লাগবে। দেখো কিভাবে নিচ্ছি, তোমাদের সঙ্গে টেকনিকটা আজকে শেয়ার করবো যে একা একা কিভাবে সাগর ব্রেড করবে। এই দেখো, দেখছো কানের পাশ থেকে এই আঙুলটা নিলাম, এই দিক থেকে এইটা ফিঙ্গার দিয়ে হেয়ার নিলাম। দেখো একই হেয়ার উঠে এসেছে, কিন্তু একদম সেম। তো আমি হেয়ারটাকে আরেকবার সুন্দর করে আঁচড়াবো। খুব ধীরে ধীরে কিন্তু ধৈর্য ধরে করতে হবে, না হলে কিন্তু হেয়ারটা কেটে যাওয়ার সম্ভাবনা আছে। দেখো এরপর 3টে সেকশনে ভাগ করবো। এবার আমরা যেভাবে ব্রেড বানাই ঠিক সেইভাবেই শুরুটা করব, কিন্তু সাইড থেকে হেয়ারের যোগানটা দিতে হবে। কিভাবে হেয়ারের যোগানটা দিতে হবে দেখো, সাইড থেকে ঠিক এই দেখো আঙুল দেখছো, এই দেখো চলে গেল। আবার ঠিক এই সাইড থেকে মাঝখানটাও ঠিক একই রকম। আবার সাইড থেকে দেব, ঠিক এইভাবেই সাইড থেকে হেয়ারের যোগানটা দিতে হবে আর সুন্দর করে করতে হবে। দেখো এইভাবেই করতে হবে। এরপর যখন আমার হেয়ারটা উপরের হেয়ারগুলো শেষ হয়ে যাবে, নিচে যতটা হাত যাবে, তো আমার আর হাতটা যাচ্ছে না, তো আমি সামনে ঘুরে গেলাম। দেখো তো আমি আরো একবার আঁচড়ে নেব, ব্রেকটা আরো সুন্দর লাগবে দেখতে, সেজন্য আরো আঁচড়ে নেব সুন্দর করে। এরপর আবার সুন্দর করে ব্রেডটা করব। এই ব্রেড স্টাইল না যে কোনো অনুষ্ঠানে, কোনো শাড়ির সঙ্গে লং হেয়ার মানে তুমি যে কোনো ব্রেড করো না কেন, পনিটেল ব্রেড, ফ্রেঞ্চ ব্রেড, লুজ ব্রেড ভীষণ সুন্দর লাগে। তো দেখো আমি পজিশন অনুযায়ী গার্ডার দিয়ে লক করে দেব। আজ পুরো ম্যাচিং ম্যাচিং আছে, আর যেহেতু সামার সিজন, তো এখন এই ধরনের ব্রেড খুব সুন্দর লাগবে, হেয়ারটাও সুন্দর থাকবে, দেখতেও সুন্দর লাগবে। এরপর কি করবো দেখো, একটু ফুলিয়ে নেব, একটু করে ফুলিয়ে নেব সাইড করে। দেখো ব্রেডটা আরো গর্জিয়াস লাগছে দেখতে।
একটু করে ফুলিয়ে নেব, বেশি নয় কিন্তু, জাস্ট একটু। পিছনটাও ঠিক তাই। দেখো কেমন লাগছে, কমেন্টে অবশ্যই জানাবে। বল ব্রেডটা কেমন লাগছে? আমার তো বেশ ভালো লেগেছে, তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানাবে। দেখো কত সুন্দর না, লং হেয়ার মানে ব্রেড। তো চলো এরপর আর একটা ব্রেড স্টাইল দেখাবো, এর জন্য হেয়ারটা আবার রেডি করতে হবে। তো তোমরা নিশ্চয়ই আমার ভিডিওগুলো দেখে শিখে ফেলেছো বলো, খুলতে জাস্ট 1 মিনিটও সময় লাগবে না। খোলা হয়ে গেছে, তো যেহেতু আমি অন্য একটা হেয়ার স্টাইল দেখাবো ওই জন্য আরো সুন্দর করে আঁচড়ে নেবো। আঁচড়ে নেওয়ার পর আমি পরের হেয়ার স্টাইলটা তৈরি করবো। তো তার আগে সুন্দর করে হেয়ারটা আঁচড়ে নেবো। হয়ে গেছে, এরপর চলো আমি পনিটেল ব্রেড স্টাইল দেখাবো। তো পনিটেলের জন্য হেয়ারটা সুন্দর করে আঁচড়ে নিয়েছি। এরপর আগে তোমাকে পনিটেলটা করতে হবে, তো তাই হাতে গার্ডারটা পরে নিলাম, আর যাতে আমার নিতে সুবিধা হয় তোমরাও করতে পারো। দেখো এর সঙ্গে সঙ্গে পনিটেল ব্রেড হাই থেকেও দেখতে সুন্দর লাগে, লো থেকেও সুন্দর লাগে। লো পনিটেলও ভালো লাগবে, হাই পনিটেলও ভালো লাগবে। তো আমি হাই করব, হাইটা দেখতে বেশি সুন্দর লাগে। দেখো পনিটেলটা হয়ে গেছে, তো এরপর আমি পনিটেলটাকে ব্রেড করব। তিনটে ভাগে ভাগ করে নেব। সাইডে ঘুরে গেলাম, যেহেতু আমার হাত আর যাচ্ছে না, তো সেজন্য সাইডে ঘুরে গেলাম। আমরা যখন পনিটেল ব্রেড করবো না,
লম্বা লম্বা করে করবো। যে এই ব্রেডটা দেখছো আমি কত লম্বা লম্বা করে নিচ্ছি, বেশি সুন্দর লাগে দেখতে। একটু করবো, বেশি সুন্দর লাগে। পুরোটা দরকার নেই, আমি একটু হাইটে কারাটা লাগাবো, অনেকটা ছেড়ে দেবো। বাকি অংশটা আচ্ছা দেবে সুন্দর করে। দেখো কি গর্জিয়াস লাগছে না? দেখো একদম লম্বা লম্বা করে ব্রেডটা করবে আর একটু ফুলিয়ে নেবে, আরো সুন্দর লাগবে দেখতে, তাই না? ভীষণ সুন্দর। ব্রেড, লং হেয়ার মানে ব্রেড, তুমি পনিটেল ব্রেড করো, ফ্রেঞ্চ ব্রেড করো, সাগর ব্রেড করো, যেটাই করবে করো না, ভীষণ সুন্দর লাগে দেখতে। দেখো পিছন দিকেও অসাধারণ লাগছে না? তোমাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবে। তো এরপর দেখো আমি আরো একটা হেয়ার স্টাইলে চলে যাব। হয়ে গেছে এটা। তো এরপরের হেয়ার স্টাইলটা আমি চলে যাব। ওয়েদারটা এখন ঠান্ডা গরম করছে না, ওই জন্য একটু ঠান্ডা লেগে গেছে। দেখো কি সুন্দর লাগছে না? আমার তো খুব ভালো লাগে, তোমাদের কেমন লাগে কমেন্টে অবশ্যই জানাবে। তো চলো আমি পরের হেয়ার স্টাইলটায় চলে যাব। দেখো লং হেয়ারে পনিটেলও কিন্তু সুন্দর লাগে। চলো এবার খুলে দিই এটা। দেখো একটু হেয়ার ফল নেই, কিন্তু সিল্ক হেয়ার, এই জন্যই ভালো একটু হেয়ার ফল হয়। যেহেতু আমি অন্য হেয়ার স্টাইলটা করবো সেজন্য আবার সুন্দর করে হেয়ারটা আছে। পুরো জট নেই, তবু আমি একটু আছে। দেখো এরপর আমরা লুজ ব্রেড দেখাবো। আমি তোমাদের সুবিধার জন্য আমি অনেক ভিডিওতে দেখাই, তাও আবার দেখাবো। তো লুজ ব্রেড সব থেকে যেটা টেকনিক হচ্ছে আমরা কতটা লুজ করবো, কতটা লুজ করবো। দেখো আমি সাইডে নিয়েছি, টেকনিকটা হচ্ছে আমি যদি একটু লুজ করতে চাই তাহলে আমার এই হ্যান্ড অনুযায়ী আমি লুজ করব। দেখো এখান থেকে যদি আমি ব্রেডটা করি তাহলে কিন্তু লুজ হবে। আমি যদি আরো একটু লুজ চাই তাহলে আরো একটু নিচে নামবো। আমি ধরো যদি আরো একটু লুজ চাই আমি নিচে নামবো। হ্যাঁ, কিভাবে দেখো মাপটা যার যেরকম পছন্দ সে সেটাই করবে। আমি একটু লুজ করেই করব। তো এখান থেকে শুরু করছি। তো আমি এখান থেকেই ভাগটা করে নেব। উপর থেকে কিন্তু আমি যাব না, এখান থেকেই আমি ভাগটা করে নেব। ভীষণ
ইজি স্টাইল, ভীষণ সুন্দর লাগবে, ভীষণ গর্জিয়াস। করতে হবে একটু সুন্দর করে। হয়ে গেছে, পজিশন অনুযায়ী গাড়াটাকে লক করে দিতে হবে। আমি বেশি করবো না, বেশি করলে দেখতে ভালো লাগবে না, তো সেই জন্য অনেকটাই ছেড়ে রেখে দেবো। বাকি অংশটা তো আঁচড়ে দিতেই হবে। কেমন লাগছে মাপটা বুঝতে পারলে তো? দেখো কত সুন্দর লাগছে, তাই না? তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। কোন ব্রেডটা ভালো লেগেছে, কোন ব্রেডটা ভালো লেগেছে, পনিটেল ব্রেড না লুজ ব্রেড না সাগর ব্রেড, কোনটা ভালো লেগেছে আমাকে কমেন্টে অবশ্যই জানাবে। আর যদি কারোর তিনটেই ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে বলবে যে হ্যাঁ আমার তিনটেই ভালো লেগেছে, তো অবশ্যই জানাবে। দেখো এরপরও আরো একটা ব্রেড স্টাইল দেখাবো আমি। আমার লুজ ব্রেড ভীষণ প্রিয়, আমার ভীষণ ভালো লাগে। দেখো ব্রেডটা কত সুন্দর লাগছে দেখতে। ব্রেডটাকে আরো গর্জিয়াস করার জন্য না আমরা ফুল ইউজ করতে পারি। ঠিক এই জায়গাটায় ফুলটা লাগাবে পিছন দিকে নিয়ে, অসাধারণ অসাধারণ লাগবে। আমার কাছে এখন ফুল নেই, না হলে আমি লাগিয়েই দেখাতাম, তো হয়ে যাবে কখনো ফুল লাগিয়ে। দেখো কি সুন্দর না, হেয়ারটাও সুন্দর থাকবে অথচ ভীষণ গর্জিয়াস। তো চলো অন্য আরেকটা হেয়ার স্টাইলে যাই। তো প্রথমে খুলতে হবে, খুলে নিতে হবে হেয়ারটাকে ভালো করে। এরপর যেটা দেখাবো না একটু অন্য ধরনের ব্রেড, এটা আমি সাইডেই রাখবো। এই ব্রেডটা জিন্স টপ সবার সঙ্গে ভালো লাগে। দেখো এই ব্রেডটা হচ্ছে আমরা বাংলায় বলে থাকি যেটাকে খিচুড় বিরিয়ানি বা ফ্রেঞ্চ ব্রেড। দেখো একদম সাইডে যেহেতু করবো, এটা সাইডেই বেশি ভালো লাগে দেখতে। দেখো দুটো সেকশন করে নিয়েছি, দেখেছো সমান ভাগে, ভীষণ সোজা, অনেকেই পারো না। দেখো এই দিক থেকে একবার নিলাম, হয়ে গেল, এই দিক থেকে একবার নিলাম, তাহলে 1 2 আবার 1 2 1 2 1 2। কত সোজা দেখছো, 1 2, এইভাবে না পুরো চুলটায় আসবে। 1 2, আমরা যেটা ব্রেড বানাই সেটা হচ্ছে 3টে ভাগ করি, এটা 2টো ভাগ, 1 2 1 2, এইভাবে চলে আসবে। আমি পিছন দিকেও করতে পারি, কিন্তু এটা সাইডে দেখতে বেশি ভালো লাগে বলে আমি সাইডে করেছি এটা। দেখো 1 2 1 2 1 2 1 2 1 2 1 2 1 2। হাইট যার যতটা পছন্দ, আমি আর যাচ্ছি না, তো এখানে আমি লক করে দেব। লক করে দেওয়ার পর আর একটা জিনিস আছে, আঁচড়াতে তো হবে। দেখো কি সুন্দর, দেখো একদম পাই টু পাই বোঝা যাচ্ছে, আরো সুন্দর লাগছে। দেখো
এটাকে একটু ফুলিয়ে নেব। ফোলালে কি হয়, ব্রেডটার সৌন্দর্য আরো বেড়ে যায়, যেটা আরো সুন্দর লাগে। আমরা যদি সাইড থেকে ফোলাই তো অসাধারণ লাগবে। সাইড থেকে যদি ফোলাই না, অসাধারণ। দেখো কি গর্জিয়াস লাগছে না? এরকম শাড়ি, এটা জিন্স চুড়িদার সবার সঙ্গে সুন্দর লাগে দেখতে। জাস্ট সাইডে একটা এরকম খিচুড়ি বিরিয়ানি করে নেবে। দেখো সাইডে একটা এরকম খিচুড়ি বিরিয়ানি করে নেবে, আর তারপর ওকেশন বাড়ি যাও, যেখানে যাবে যাও, ভীষণ সুন্দর লাগবে দেখতে। তো তোমাদের কোন ব্রেডটা ভালো লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। চলো টাটা, বাই।